হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার খেড়িহরের সুদৃষ্টি কামনা করি। এই ছেলেটির নাম রিপাত। আপনার এই ছেলেটি পড়াশোনা করে রহমানিয়া ক্যাডেটে। কিছুক্ষণ আগে এই ছেলেটিকে আপনার শারাস্তি গেট দোয়াবাঙ্গায় পাওয়া গিয়েছে। আমার পিছনে যাকে দেখছেন এই রিয়াদ, তাকে ঘোরাফেরা করতে দেখে আপনার তার সাথে কথা বলে দেখলো সে এক এক সময় এক এক ধরনের কথা বলে। তো তাকে এখন এই মুহূর্তে আমাদের যে সিএনজি মালিক সমিতির অফিসে নিয়ে আসা হয়েছে। আমি এখন এই অফিসে আছি। তার সাথে কথা বলার পরে একটি বিষয় ক্লিয়ার হয়েছে, সে আসলে স্বইচ্ছায় বাড়ি থেকে মাদ্রাসা থেকে বের হয়ে চলে আসছে। আপনার তার হুজুররা নাকি তাকে মেরেছে। এখন আপনার যেই পরিমাণ আমাদের এই দেশে নিউজ হচ্ছে হারিয়ে যাচ্ছে, নিখোঁজ, আপনি দেখবেন ম্যাক্সিমাম যারা হারিয়ে যাচ্ছে তারা স্বইচ্ছায় চলে যাচ্ছে। এই রিপাত, কথা বলো, তুমি কখন বের হয়েছো মাদ্রাসা থেকে? হ্যাঁ, কখন? রাতের একটায় নাকি সকাল একটায়? আজকে দুপুর একটায় সে বের হয়েছে। তোমার মাদ্রাসার নাম কি? রহমানিয়া ক্যাডেট। আর এটা খেড়িয়র কচুয়া উপজেলায় নাকি? তোমার আব্বুর নাম কি? ওর বাবার নাম নাকি ও জানে না। তুমি কেন বের হয়েছো মাদ্রাসা থেকে? ওরা নাকি মাস্টার। আর তোমরা কয় ভাই কয় বোন? আর তোমার দাদার বাড়ি কোথায় জানো না? নানার বাড়ি কোথায়? হ্যাঁ, আচ্ছা, আপনারা যদি কচুয়া উপজেলার কেউ থাকেন, আবারও বলি, কচুয়া উপজেলার খেড়িহরের রহমানিয়া ক্যাডেটের এই ক্যাডেট মাদ্রাসা ছাত্র রিপাত, তার কোনো ঠিকানা সে নাকি জানে না। সে এই মুহূর্তে আমাদের এই শারাস্তি গেট দোয়াবাঙ্গা সিএনজি মালিক সমিতির অফিসে আছে। আপনারা একটু মাদ্রাসার আপনার কেউ যদি থাকে তাদের দৃষ্টিতে এই ভিডিওটুকু দিন, তাদেরকে বলুন তাদের মাদ্রাসার একটি ছাত্র বের হয়ে গিয়েছে, মন্ত্রের দোয়াবাঙ্গা আছে, তার মায়ের বুকে তাকে একটু ফিরিয়ে দিতে সহযোগিতা করুন। কারণ হয়তোবা এই মাদ্রাসা থেকে বের হয়ে যাওয়ার পরে তার মাদ্রাসার কর্তৃপক্ষ তাকে হন্য হন্য করে খুঁজে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না। আসলে সে তো বের হয়ে গিয়েছে দুপুর বেলায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের আবারও বলি, আপনাদের সুদৃষ্টি কামনা করি। এই বাচ্চাটিকে, এই মাসুম বাচ্চাটিকে মাদ্রাসায় পুছিয়ে দিতে একটু সহযোগিতা করুন। বা কেউ যদি চিনে থাকেন আপনারা একটু যোগাযোগ করুন, তার পরিবারকে এই বিষয়টা একটু জানান। রিপাত, তুমি আবারও বলো, তোমার মানে মাদ্রাসার মধ্যে খরচপাতি দেয় কে? হ্যাঁ, ও তোমার নানু দেয়। ও বুঝছি। হয়তো বা হ্যাঁ, ওর আম্মু নাকি দেশের বাইরে থাকে। তোমার আম্মুর বাড়ি কোথায়? নানার বাড়ি কোথায়? ও তোমার এখানে ভর্তি করাইছে কি? হ্যাঁ। ও তোমার নানুর বাড়ি, নানু থাকে কোথায়? ও নানু খেড়িয়র থাকে। নানু কি করে? ও ওর বাবা কোথায় জানা না, ওর মা দেশের বাইরে থাকে। যাই হোক, ওটা হয়তো তোমার ওর বাবাও নাকি দেশের বাইরে। এখন আসলে ওর পরিবারের কেউ নেই দেশে। আপনারা একটু দেখুন ওকে কেউ চেনেন কিনা। রহমানিয়া ক্যাডেটের স্টুডেন্ট, ওর নাম হলো রিপাত। মা বাবা দুজনে দেশের বাইরে থাকে। একটু তার পরিবারের কাছে পৌঁছে দিতে একটু সহযোগিতা করুন।